আজকের গল্পের ভাষা সব ধরনের পাঠকের উপযুক্ত নাও হতে পারে, বিশেষ করে ছোটদের এ গল্প না শোনাই ভালো। বসন্তে যে গাছে ফুল ফোটে তা শীতকাল পড়তেই ফাঁকা হয়ে যায়। পচা ফুল পড়ে থাকে রাস্তার ধারে। এই পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু রঙিন, তার সঙ্গেই বোধহয় ঝরে যাওয়ার এক গভীর সম্পর্ক থাকে। কিন্তু আমাদের এই মাড়িয়ে যাওয়া ফুলের দল যায় কোথায়? সব কি কেবল মাটিতেই মিশে যায়, নাকি ঝরে যাওয়া আর মাটিতে মিশে যাওয়ার মাঝে তাদের কুড়িয়ে নিয়ে যায় কেউ? যে নিয়ে যায় সে কোন মালা গাঁথে তাকে দিয়ে? আসুন শুনে নিন এক অদ্ভুত রূপকথার কাহিনী, ঝুমঝুমিওয়ালা। ঝুম ঝুম ঝুম, আবার কানে আসছে শব্দটা। জেগেই শুয়েছিল ঈশান, ঘুম আসছিল না। অথচ আজ সারাদিন রিহার্সালের খাটুনি গেছে। এক একটা গান বাদ দশেক করে গাইতে হয়েছে। গলার ভিতরটাকে যেন চেপে ধরে আছে। অথচ এত ক্লান্তির মধ্যেও ঘুম আসছিল না। তার উপর এই শব্দটা যেন কানে ধরে একেবারে জানিয়ে দিয়ে গেল আজ আর ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই। ঘরের অজানা কোণ থেকে টুকটুক করে আওয়াজ আসছে, যেন ওর আর এই চার দেওয়ালের মাঝে জমা হওয়া নৈঃশব্দটা অস্বস্তিকর লাগছে কারো। চোখ থেকে গড়ানো জল কখন কানের লতি ছুঁয়ে ঝুলছে। ঝুম ঝুম ঝুম, আজ অন্য দিনের থেকে একটু বেশি জোরে বাজছে। ঘড়ির দিকে তাকালো ঈশান। রাত 2:23 বাজে। রোজ এই সময় ভেসে আসে আওয়াজটা। শুনে মনে হয় বাড়ির সামনের রাস্তা দিয়ে ঝুমঝুমি বাজাতে বাজাতে কেউ পার হয়ে দূরের দিকে হেঁটে চলে যায়। আগে কদিন ইচ্ছা হলেও আগ বাড়িয়ে দেখতে মন চায়নি। আজ তার কৌতূহল হল। ঈশান উঠে পড়ল। এই অ্যাপার্টমেন্টে ঈশানের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে। ঘরের লাগোয়া গ্রিল দিয়ে ঘেরা এক চিলতে বারান্দা আছে। সেটা এসে দাঁড়ালে রাস্তার অনেকখানি চোখে পড়ে। এমনিতে এসব এঁদো গলির ভিতরের রাস্তায় রাত হলেই ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। খানিকটা সেই জন্যই বুঝি জোরে শোনা যাচ্ছে আওয়াজটা। ঢলঢলে একটা হাওয়া বইছে। আশপাশে বড় বাড়ি নেই, ফলে অনেকটা আকাশ দেখা যায় এখান থেকে। ঈশান দেখল শহরের কানাগুলির ফাঁকে ফাঁকে কুয়াশা জমেছে। কুয়াশার ওপরের দিকটা নিয়েছে জ্যোৎস্নায়, আর মাটির কাছের অংশটা স্ট্রিট ল্যাম্পের আলো। সেই ধুলোটে আলোয় লোকটাকে এখনো ভালো করে দেখা যাচ্ছে না, কেবল ঝুমঝুমিটা এখন আগের থেকে আর একটু জোর হয়েছে। হঠাৎ অন্য একটা আওয়াজ কানে এলো। মোবাইলটা বেজে উঠেছে। ফোন নয়, মেসেজ এসেছে একটা। মুখের সামনে তুলে সে দেখল, আজ আর রাত জাগিস না, কাল ডে 1, মনে আছে তো? উত্তর দিতে ইচ্ছা করল না ঈশানের, দিল না। ডে 1 শব্দটা বন্ধ মোবাইল স্ক্রিনেই যেন ভেসে রইল। শব্দটা ওকে ইশারায় বলতে চাইছে একটা আকাশ ছোঁয়া সিঁড়ির প্রথম ধাপে সবে পা দিতে চলেছে কাল, যে সিঁড়িটা আকাশের অন্ধকারের মধ্যে গিয়ে মিশেছে। এই পাড়ার, এই কলকাতা শহরের সব কটা বাড়ির মাথা থেকে ঠিক ওরকমই একটা সিঁড়ি দেখা যায়। পিলপিলিয়ে লোক সেটা বেয়ে আকাশে ওঠার চেষ্টা করে, তারপর সবাই হাত ফসকে পড়ে যায় নিচে। কেউ আগে, কেউ পরে। এইসব চাকরি বাকরি করার এতটুকু ইচ্ছা নেই ঈশানের। বছরখানেক আগে গ্রুপ থিয়েটার জয়েন করেছিল। গানের গলা ভালো ছিল, সেই সঙ্গে অল্প বিস্তর মাউথ অর্গান বাজাতে পারত। ফলে নাটকে গান বাজনার রোল থাকলে
সেগুলো ওকেই দেওয়া হয়। কয়েক মাস হলো শেক্সপিয়ারের 12th নাইট রিহার্সাল চলছে, তাতে ফেস্টি হয়েছে ঈশান। তবে ইদানিং মঞ্চ আর ভালো লাগছে না, ওর কিছুই ভালো লাগছে না। ওর সঙ্গে বাঁধা সব কটা সুতোই এক এক করে ছিঁড়ে পড়ছে যেন। মুহূর্তের জন্য ভাবনাগুলো দুরন্ত হয়ে উঠেছিল। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তে ও সতর্ক হয়ে উঠল। পাশের বাড়ির একতলার জানলাটাকেও কুয়াশা ঘিরেছিল। আবছা আলোয় দেখা যাচ্ছিল তার খোলা পাল্লাটা। ঈশান দেখল সেই খোলা পাল্লার সামনে একটা ছায়া এসে দাঁড়িয়েছে। ভিতরে উঁকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে ছায়াটা। ঝুমঝুমির আওয়াজ থেমে গেছে। ঈশানের মনের ভিতর কৌতূহলটা বাড়তে লাগলো। এত খুঁটিয়ে ঘরের ভেতরে কি দেখছে লোকটা? চুরি করার তাল করছে নাকি? ও বাড়ির একতলায় মিসেস গাঙ্গুলি তার 10 বছরের ছেলেকে নিয়ে থাকেন। ডিভোর্সের পর ছেলের কাস্টাডি নিয়ে একাই থাকেন মহিলা। শীতের রাতে জানলা খুলে শুয়েছেন। সেই সুযোগ বুঝেই উঁকি ঝুঁকি মারছে লোকটা। ঈশানের একবার মনে হলো চিৎকার করে লোক জড়ো করবে। পরক্ষণেই বুঝল সেটা করলে লোকটা এক্ষুনি দৌড়ে পালিয়ে যাবে। কয়েক সেকেন্ড লাগলো মনস্থির করতে। বিছানায় শুয়ে থাকতে থাকতে যে ভাবনাগুলো মাথার ভিতরে ভিড় করছিল সেগুলোর কাছে আর ফিরে যেতে চাইল না। তার থেকে এই লোকটাকে ধাওয়া করাই ভালো। দ্রুত দরজার চাবি খুলে রাস্তায় বেরিয়ে এলো। উত্তেজনার চোটে চোখে চশমাটা গলাতেও ভুলে গেছে। পায়ে বিন্দুমাত্র শব্দ না করে গিয়ে দাঁড়ালো মিসেস গাঙ্গুলির জানলা থেকে মিটার 10 দূরে। এক জায়গায় রাস্তার ওপরে বেশ কিছু স্টোন চিপ ছড়িয়েছিল। বেখেয়ালে তার উপর পা পড়ে বেশ জোরেই একটা খসখসে আওয়াজ হলো। ঈশান আঁতকে উঠল। লোকটার হাতে ঝুমঝুমি ছাড়া অন্য কিছুও তো থাকতে পারে। সামনে তাকিয়ে নিশ্চিত হলো লোকটা ফিরেও তাকায়নি, বরঞ্চ এখনো একইভাবে উঁকি মেরে যাচ্ছে জানলার ভেতরে। তবে এতক্ষণে তার চেহারাটা স্পষ্ট হয়েছে। রোগা মিশমিশে চেহারা, তবে চোর ছ্যাঁচর বলে মনে হয় না। লম্বায় 5, 9 কি 10 হবে। গায়ে একটা গ্রামের স্কুলের বাংলা শিক্ষকের মতো চেক শার্ট আর বেল্ট ছাড়া ছিটের প্যান্ট। কাঁধ থেকে একটা ছেঁড়া খোঁড়া শান্তিনিকেতনী ঝোলা ঝুলছে। ঝোলাটা ফুলে আছে সন্দেহজনকভাবে। আরে ও মশাই! ঈশান এগিয়ে গিয়ে একটু অভদ্র গলাতেই হেঁকে উঠল। কি রাত বিরাতে একা মহিলার ঘরে উঁকি মারছেন কেন? লোক ডাকবো? হ্যাঁ, এতক্ষণে ঈশানের অস্তিত্ব টের পেয়েছে লোকটা। ভেবেছিল লোকটা পালানোর চেষ্টা করবে, কিন্তু করল না। উল্টে ওকে দেখতে পেয়ে যেন খুশি হল। কাঁধ থেকে নেমে আসা ঝোলার দড়িটা আবার চাগিয়ে তুলতে তুলতে বলল, একা মহিলা? ঠিক বলছো, সঙ্গে একটা বাচ্চা ছেলে থাকে না? হ্যাঁ, ওনার ছেলে। কিন্তু ঈশানের কথা শেষ হয় না। লোকটার কাঁধ ঝুঁকে পড়ে, যেন বেজায় হতাশ হয়েছে সে। ও সালা, ভেবেছিলাম। কি ভেবেছিলেন? লোকটা কাঁধ ঝাঁকিয়ে জানলার কাছ থেকে সরে আসতে আসতে বলল, খোঁজ পেয়েছিলাম। ভেবেছিলাম আজ রাতেই একটা কেস পাবো। চোরের বাচ্চা সালা। শেষ কথাটা লোকটা কাকে বলল ঈশান বুঝতে পারল না। কিন্তু আপনি এখানে? লোকটার মুখ বিকৃত হয়ে উঠল। সে চিৎকার করে উঠল একটা ঘেয় কুকুরের মতো। ঝোলা থেকে আচমকা একটা ছুরি বের করে ঈশানের গলার কাছে এগিয়ে ধরল। এই চুপ চুপ, একদম চুপ করে থাকবি ছোট লোকের বাচ্চা। ঈশান একটু ভয় পেয়ে পেছিয়ে গেছিল। লোকটা ছুরিটা নামিয়ে নিল, তারপর বড় বড় শ্বাস টানতে টানতে হতাশ গলায় বলল, সেই কখন থেকে টোটো করে ঘুরছি, এই মালটা নাড়াতে নাড়াতে হাত ব্যথা হয়ে গেল। হাতের ঝুমঝুমিটা তুলে দেখায় সে। একটা বালের খোঁজ পেলাম না।
ঘোড়া মুতলো, পিছিল হলো, ব্যাস। ঈশান ঠিক কি করবে বুঝতে পারল না। পালাতে চাইলে লোকটা যদি আবার ক্ষেপে ওঠে। পরিবেশ একটু স্বাভাবিক করতে বলল, আচ্ছা, আপনি কি খুঁজছিলেন কাউকে? এই তোর বাপ কি আমায় সেবাদাসি করে রেখেছে সব বলতে হবে? মেরে ফেলবো, কেটে ফেলবো সব শালাকে, আপদ যাবে আমার। কথাগুলো বলেই লোকটার মুখের ভাব বদলে গেল। ঈশানের দিকে চেয়ে চোয়াল দুটো নরম হয়ে এলো তার। অপ্রস্তুত হয়ে বলল, কি সব বলছি দেখো তুই। আসলে আসলে আমার হলো বেশ্যার চাকরি, বুঝলে কাকা। রোজ রাত হলেই যাকে যে একটা সিগারেট হবে, মাথাটা একটু ঠান্ডা হলে। হাফ প্যান্টের পকেটে বিড়ির প্যাকেট ছিল, সেটাই এগিয়ে দিল। লোকটা মাটির ওপর বসে পড়েছিল। প্যাকেটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। প্যাকেট থেকে বিড়ি বের করতে করতে বলল, চাকরি বাকরি খুঁজেছে নাকি চাঁদ? করতাম, ছেড়ে দিয়েছি। কেন? কর্পোরেট জব আমার পোষাবে না। তোর ভিতরে সব পলিটিক্স চলে। আমার মারা বস বাঙালির ছেলে দেখলে বড়দের মতো খাটাই, জানেন তো। সবটা মুখে লাথি মেরে কাজ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তা ছেড়ে ছুড়ে এখন কি করছো? ঈশান হাত উল্টায়। এই ওই শখের নাটক করি, গান গাই, আর মনের মতো একটা চাকরি খুঁজছি। লোকটা ফস করে বিড়ি জ্বালিয়ে খ্যাক খ্যাক করে হেসে ওঠে। এই শালা অবিবাহিত ছেলেদের দুটোই চাহিদা, বুঝলে। মনের মতো জব আর ভার্জিন বউ, দুটোরই শালা আকার। যাকে সামনে হাঁটতে শুরু করে লোকটা। একা একা বিড়ি টেনে মজা নেই, এই মোড়ের মাথাও দিয়ে এসো না, একটু হাঁটাও হবে। প্রস্তাবটা ভেবে দেখল ঈশান। আজ কিছুতেই ঘুম আসতে চাইছে না। মাঝে মাঝে এমন একটা রাত আসে, ঝিম ধরা রাত, যে রাতে বুকের ভেতরে কোনো ভাড়াটে সাহিত্যিক যেন দুঃখের গল্প লেখার কন্ট্রাক্ট পায়। স্মৃতি হাতড়ে প্লট খুঁজতে থাকে, তবে যা খুঁজে পায় তার মধ্যে সূক্ষ্ম সাহিত্যের ছোঁয়া থাকে না, কোনো উচ্চাঙ্গের জীবনবোধ থাকে না। সেগুলো কেবল বুক ভাঙা যন্ত্রণা, তকতকে পুঁজিয়ে যাওয়া ঘা। সেগুলো প্রেমিকার আঁচড়ের দাগ নয়। আজ তেমন একটা রাত, সূর্য ওঠা অবধি জেগেই কাটাতে হবে। লোকটা কয়েক পা এগিয়ে গেছে। ঈশান পা চালিয়ে তার পিছু নিল। এখন আর ঝুমঝুমিটা বাজাচ্ছে না লোকটা। মনে হলো কবজি ব্যথা হয়ে গেছে তার। আচ্ছা, এত রাতে আপনি ঝুমঝুমি বাজান কেন বলুন তো? এত রাতে তুমিই বা জেগে থাকো কেন? তার দিক থেকে মুখ ফিরিয়ে রাস্তার দিকে তাকালো ঈশান। এক এক দিন এক এক রকম কারণ থাকে। আজ একজনের কথা মনে পড়ছিল। কোনো প্রাক্তন প্রেমিকা টেমিকা? না না, ওসব নয়। আমার এক বোনের কথা, আর একটা পুকুরের কথা। মন খারাপ হলে আমরা দুজন ওখানে গিয়ে বসে থাকতাম। থাকতাম কেন? এখন যোগাযোগ নেই অনেকদিন। আচ্ছা, আপনার মনে হয় কখনো কি এই যে আমাদের গোটা জীবনটা আসলে একটা যেতে দেওয়ার খেলা? একটা একটা করে মানুষকে। বাবা, তুমি তো গৌতম বুদ্ধের মতো কথা বলছো। ও পথে গেলে কিন্তু ব্যথা আছে খোকা। মাথা তাকলা মাখান করে হব্বিসান্ন খেতে হবে শুধু। তা আজকালকার যুগে যোগাযোগটা কি এমন বড় ব্যাপার? আরে ধুর, আপনি বুঝতে পারছেন না। যোগাযোগটা বড় কথা না। তাহলে? ঈশান একটু সময় নিয়ে বলে, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ সামনে থাকলেও মনে হয় পাশে নেই, আবার কেউ কেউ না থাকলেও মনে হয় পাশেই আছে। এতদূর কোনো সমস্যা নেই, জানেন, সোজা হিসেবে। কিন্তু মুশকিল তখন হয় যখন কেউ আপনার পাশে থাকতে চায় না, ভীষণ ভীষণ দূরে চলে যায়, কিন্তু আপনি সারাক্ষণ তাকে পাশে পান।
তো ভারী নাটুকের ছেলে। চাকরিটা কিসের করতে জানো? ওই একটা প্রাইভেট ফার্মে কন্টেন্ট রাইটিং। বটে, এখানেই থাকো? হ্যাঁ, মিসেস গাঙ্গুলির বাড়ি আমাদের পাশেই ছিল। বাবা প্রমোটারকে বাড়ি দিয়ে দেয়, ভেঙে ফ্ল্যাট তুলেছে। আমাদেরকে 2টো ফ্ল্যাট দিয়েছে, একটা গ্রাউন্ডে, একটা 4 তলায়। আর ওই যে ওই ফ্ল্যাটটা দেখছেন? আঙুল তুলে রাতের অন্ধকারে চাদর টেনে দাঁড়িয়ে থাকা একটা পেল্লায় অ্যাপার্টমেন্ট দেখালো ঈশান। হ্যাঁ, ওখানে একটা খেলার মাঠ ছিল। ছোটবেলায় ক্রিকেট খেলতাম ওখানে। মাঠের ধারে রাস্তার উল্টো দিকে একটা ঝোপ দেখালো। ওখানে কত বল হারিয়েছে আমি। একটা ক্যাম্বিসের বল ছিল জানেন, স্কেচ পেন দিয়ে নিজের নাম লিখেছিলাম ওর উপরে, ঈশান। বলটা হারিয়ে যেতে খুব কেঁদেছিলাম, ছোট ছিলাম তো। কথাগুলো বলে নিজেরই অবাক লাগে ঈশানের। একটু আগেই লোকটা ওর গলায় ছুরি ধরেছিল। মিনিট খানেকও হয়নি তার সঙ্গে পরিচয়, অথচ এই কথাগুলো বলে ফেলছে কেন? বলতে ভীষণ ইচ্ছাও করছে। কি যেন একটা আছে লোকটার মধ্যে, যেন কোনো গোপন মন্ত্র বলে পেট থেকে কথা টেনে বের করে আনছে। কে এই লোকটা? ঈশান খেয়াল করলো অদ্ভুত চোখে লোকটা তাকিয়ে আছে ওর দিকে। একটু আগে মিসেস গাঙ্গুলির জানলার দিকেও এইভাবেই তাকিয়েছিল। গা শিরশির করল ওর। লোকটার বিড়িটা এখন শেষের পথে। হাই রাইজের তলায় চাপা পড়া সমাধিস্থ মাঠটার পাশ দিয়ে ওরা হাঁটছে। রাস্তার দুপাশ থেকে ঝিঝির ডাক ভেসে আসছে। এই ঘিঞ্জি বাড়িঘরের ফাঁকে এক চিলতে রাস্তাতেও কোথা থেকে যেন হাওয়া আসছে। এই পথ ধরে একটু দূর গেলেই একটা ছোট্ট পুকুর আছে। মনে হলো সেটার ধার দিয়েই ভেসে আসছে হাওয়াটা। নাইট বাল্বের মতো চাঁদ ঝুলছে আকাশের গায়ে। বিড়ির গন্ধে ভরে উঠেছে রাস্তাটা। আর কার জন্য মন খারাপ করে? নিস্তব্ধতা ভেঙে আচমকাই প্রশ্ন করে ওঠে লোকটা। ঈশানের ব্যাপারে অকারণেই আগ্রহ দেখাচ্ছে সে। ঈশান চেষ্টা করলো অন্য কিছু বলার, কিন্তু পারল না। খেয়াল করল হাতের ঝুমঝুমিটা অল্প অল্প নাড়ছে লোকটা। ভালো করে কান না পাতলে শোনা যাবে না, কিন্তু একটা নির্দিষ্ট সুর পাচ্ছে তাতে। মায়ের জন্য। কেন, মা বাবা তো বাড়িতেই থাকে, কিন্তু আসলে কি জানেন, ছেলে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে। এই তোমার কথা জিজ্ঞেস করেছি, সন্তান পক্ষের হয়ে ওকালতি করতে হবে না। আমি আমার লাইফে এমন কিছু ডিসিশন নিয়েছি যেগুলো আমার মা বাবার ঠিক পছন্দ হয়। যেমন ধরুন, ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কটা, চাকরি ছেড়ে দেওয়া, সারাদিন গান বাজনা নিয়ে থাকা, টোটো করে ঘুরে বেড়াই। ছোট থেকে পড়াশোনায় তেমন ভালো ছিলাম না জানেন, মিডিওকার ছিলাম। মা খুব আঁকা শেখানোর চেষ্টা করেছিলাম, আমার শালাও সব হয়নি। এখন যে বললাম, কিছু মানুষ সামনে থাকলেও মনে হয় কোথাও নেই। ঐন্দ্রিলা আমাকে নিয়ে বহুত অভিযোগ। প্রেমিক হিসেবে আমি ঠিক সুবিধের নই জানেন, কথাবার্তা আগের মতো হয় না। মাঝে মধ্যে ঘুরতে যাই এদিক ওদিক, দিনে 2-3 বার ফোন, ব্যাস। ঝুমঝুমির সুর বেড়ে উঠেছে। শুনতে না চাইলেও কানে আসছে সেটা। ঈশানের ভিতরে একটা অদ্ভুত ম্যাজিক কাজ করছে। সবাই এক এক করে অজান্তেই চলে গেছে জানেন। মা, বাবা, ছোটবেলার বন্ধুরা, বড়বেলায় যে কজন বন্ধু হয়েছিল, বোন, ঐন্দ্রিলা, কেবল সবার চলে যাওয়াটা এখনো সন্ধ্যের খবরে ঘোষিত হয়। এইসব ভেবেই কষ্ট হয়। সহানুভূতি জানাচ্ছে না লোকটা। তার গলায় স্পষ্ট কৌতূহলের ইঙ্গিত। ঈশান মাথা নাড়ল। ওই যে বললাম না, জীবনটা একটা যেতে দেওয়ার খেলা। এতদিন খেলতে শিখে গেছি আমি। একদিন একটা ক্যাম্বিসের বল হারিয়ে কেঁদেছিলাম।
এখন এতগুলো মানুষ হারিয়ে ফেলেও জল আসে না চোখে। কিন্তু 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 কি? ঈশান একটু থেমে উত্তর দিল, খেলাটা ভালো লাগছে না জানেন। এতক্ষণে সে খেয়াল করে রাস্তার আলোটা কমে এসেছে, আশপাশের কাউকে দেখা যাচ্ছে না। দুহাত দিয়ে চোখ রগড়ে নেয় সে, তারপর পাশের দিকে তাকায়। পায়ের আওয়াজটা এতক্ষণ আসছিল, এখন তো আর আসছে না। মিহি গলায় ডাকে সে, ও মশাই আছেন? কোনো শব্দ নেই। পরক্ষণে একটু দূরে অন্ধকারের ভেতর থেকে একটা যন্ত্রের আওয়াজ ভেসে আসে, ঝুমঝুমি বাজছে। লোকটা কি এগিয়ে গেল ওকে ফেলে? কখন? এতক্ষণ তো ভীষণ মন দিয়ে শুনছিল কথাগুলো। ঝুমঝুমি বলা চাপা স্বরে ডাক দিয়ে এগিয়ে যায় সে, ঝুম ঝুম ঝুম। ক্রমশ ওর থেকে দূরে চলে যাচ্ছে আওয়াজটা। ঝুমঝুমি বলা, কোথায় গেলেন আপনি? দূরে, আরো দূরে মিলিয়ে যাচ্ছে আওয়াজ। ঝুমঝুমি বলা। হুট করে এত কিসে তাড়া পড়ে গেল মানুষটার? খানিকক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে থাকে ঈশান। এতক্ষণে কি রাতটা ভোরের দিকে ঢলে পড়েছে? চারপাশটা স্পষ্ট হয়ে উঠছে আস্তে আস্তে। না, কেউ নেই কোথাও। ফাঁকা রাস্তার মাঝে একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ঈশান। কেউ কোথাও নেই। শ্যামবাজারের মোড়ে এসে বাস থেকে নামলো ঈশান। নামতে গিয়ে পাদানির কাছে হোঁচট খেল একবার। এমনি এমনি হোঁচট খায়নি ঈশান। মনটা স্থির হচ্ছে না সকাল থেকে। কাল রাতের ঘটনাটা মনে পড়লে ব্যাপারটাকে অবাস্তব মনে হচ্ছে। ভোরে বাড়ি ফিরে অনেকক্ষণ জেগেই শুয়েছিল বিছানায়। ঘুরন্ত পাখাটার দিকে তাকিয়েছিল এক টানা। ঘুমিয়ে পড়েছিল এক সময়। মনে হচ্ছিল একটা মেয়েলি হাত আছে ওর হাতের ভিতর। ক্রমশ ঝাপসা হয়ে আসছে হাতটা, বালির মতো মিলিয়ে যাচ্ছে। কার হাত ওটা? মা, ঐন্দ্রিলা, অন্য কেউ? আর একটা স্বপ্ন দেখেছে ঈশান, ছোট্ট ঈশান। একটা বিরাট অচেনা রাস্তায় কার পেছন পেছন যেন ছুটে চলেছে। ওর সামনে থেকে ঝুমঝুমির শব্দ আসছে। ও অসহায়ের মতো ধাওয়া করছে সেই শব্দ। ঝুমঝুমি বলা, ঝুমঝুমি বলা, যেও না। সত্যি কি স্বপ্ন, নাকি সত্যি ঘটেছিল এসব? স্মৃতি? ঈশান বুঝে উঠতে পারে না। শ্যামবাজারের মোড়ের দিকে তাকায় সে। ব্যস্ত কলকাতা, রাশি রাশি মানুষ, গাড়ি ঘোড়া ক্রমাগত কোথাও না কোথাও এগিয়ে চলেছে। ঈশানের মনে হয় হাজার হাজার অনুভূতির রং খেলে যাচ্ছে তাদের চোখে মুখে। খুশি মানুষ, দুঃখী মানুষ, ক্লান্ত মানুষ, বিরক্ত মানুষ। ওই যে গোলবাড়ির সামনে দাঁড়িয়ে গরিব দিনমজুর লোভ দিচ্ছে কষা মাংসে। কলেজ পড়ুয়া ছেলেটা বান্ধবীর হাত শক্ত করে চেপে ধরে তুলে নিচ্ছে বাসে। বাসস্টপে দাঁড়িয়ে কারো অপেক্ষা করছে এক কিশোরী। ছেঁড়া শার্ট পরা ঠেলাওয়ালা মাথার গামছা খুলে মুছে নিচ্ছে ঘাম। ওরা কিছু না কিছু অনুভব করছে। এমনকি একেবারে মধ্যিখানে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে থাকা নেতাজি হয়তো দেশপ্রেম অনুভব করছেন। কেবল এত কিছুর মাঝে ঈশান কিচ্ছু অনুভব করছে না। ও যেন এক রঙিন ক্যানভাসে এক ধূসর তুলির আঁচড়।
ফোনটা বেজে ওঠে। রিসিভ করে সেটা কানে লাগায় ঈশান। পৌঁছাসনি এখনো? না, এই তো নামলাম। দাড়ি কেটেছিস? না। তা কেন শুনতে? একটা কথা যদি শুনিস, বলেছিলাম তোকে ইন্টারভিউ যখন দিতে যাচ্ছিস তখন ক্লিন শেপটা করে যা। এই কর্পোরেট ওয়ার্ল্ডটা কি তোদের রঙ্গমঞ্চ নাকি? মা তো বলেই দিয়েছে এই জঙ্গলি ছেলে মায়ের একদম পছন্দ নয়। এই দেখ ভাই, তোর মায়ের পছন্দ হওয়ার জন্য আমি জন্মাইনি, ঠিক আছে? অন্তত নিজের মায়ের পছন্দ হওয়ার মতো কিছু একটা হতে পারিস। ভারী তো গান গাস কটা, কি মনে করিস তুই নিজেকে? তাও যদি জানতাম টিভিতে। সেটা আমি থিয়েটারে গান গাই, তাতে গলার জোর লাগে। বুঝছো, মুখে রং মেখে নেলা খ্যাপামি করা আমার কাজ নয়, ঠিক আছে? ওপাশ থেকে ফোনটা কেটে যায়। ঈশান সেটা পকেটে ঢোকাতে যাচ্ছিল, তার আগে কয়েকটা নোটিফিকেশন চোখে পড়ে। ওর গানের কয়েকটা ক্লিপিংস আপলোড হয়েছে ফেসবুক পেজে, কিছু কমেন্টও এসেছে সেখানে, গুছের ফ্রেন্ড রিকোয়েস্ট। সব কটা নোটিফিকেশন একসঙ্গে সরিয়ে দেয় সে। চড়া রোদে মাথাটা ঝাঁঝা করে ওঠে। কি একটা যেন দরকার ওর। চাকরি নয়, প্রশংসা নয়, একটা দীর্ঘ শান্ত ছায়া। কবে যে বৃষ্টি নামবে কলকাতায়? এই রাস্তা ভর্তি লোকগুলো ছুটে যেখানে পারবে গিয়ে লুকিয়ে পড়বে, আর ও রাজার মতো হেঁটে যাবে রাস্তার এক ধার দিয়ে। টপটপিয়ে জল পড়বে গা দিয়ে, চশমাটা ভাঁজ করে গুঁজে নেবে বুকের কাছে। ঠান্ডায় শিরশির করবে গা। পেছন থেকে দৌড়ে এসে কেউ জাপটে ধরবে ওকে। ঈশান, আমি আর কাউকে কখনো এভাবে চাইনি। বিশ্বাস কর, গান চাই না, চাকরি চাই না, মুগ্ধতা চাই না, প্রেম বিরহ ভালোবাসা কিচ্ছু চাই না, মনের মতো হওয়াও চাই না। শুধু শুধু চলে যাস না কোথাও। ঈশান ফিরে তাকাবে না, সেইভাবে দুটো হাতের মাঝে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ। ওর সমস্ত শরীর জুড়ে ছায়া ঘনিয়ে আসবে, দীর্ঘ শান্ত একটা ছায়া। সামনে তাকায় সে, না, কোথাও কোনো ছায়া নেই, এক চিলতেও নয়। আবার ফেসবুক খুলে একটা পুরনো মেসেজ বক্স খোলে। 1 বছর আগে শেষ মেসেজ গেছে এখানে ঈশানের দিক থেকে। উত্তর আসেনি, দেখেইনি কেউ। আজ আবার কিছু টাইপ করে, তারপর ডিলিট করে দেয়। একটা আস্ত মেট্রোপলিটন সিটি, যেখানে কেউ ওকে চেনে না, এমনকি যারা চেনে তারাও না। ইন্টারভিউটা সেদিন আর দেয় না ঈশান। এসি করা কর্পোরেট অফিসে বসে থাকা জ্যান্ত শুয়োরের বাচ্চাগুলোকে দেখলে কান মাথা রিডি করে জ্বলে ওঠে ওর। এরা দিনের বেলা টাকা আর রাত্রিবেলা সেক্স ছাড়া কিচ্ছু বোঝে না। রাত্রিবেলা বউকে যে চোখে দেখে, দিনের বেলা কর্মচারীদের সেই একই চোখে দেখে। তার বদলে কতগুলো পুরনো জায়গায় ঘুরে বেড়ায় সে। নিজের স্কুলের সামনে দিয়ে হেঁটে আসে। স্কুলের সামনে যে আচারের গাড়িটা দাঁড়িয়ে থাকতো, সে এখনো দাঁড়িয়ে থাকে। তার কাছ থেকে আচার কিনে খেলো ঈশান, এখনো আগের মতোই স্বাদ। রাস্তার ধার থেকে কাঁচা আমড়া কিনে খেলো। একটা অচেনা মেয়েকে অনুসরণ করে কিছু দূর গেল, তার মুখটা দেখতে ভীষণ ইচ্ছা করছিল ওর। হাঁটতে হাঁটতে একসময় আর ইচ্ছা করলো না, অন্য রাস্তায় চলে গেল নিজে থেকে। স্টেশনের বাইরের দোকান থেকে ম্যাগাজিন কিনে একটা গল্প পড়ল। তারপর একটা স্কুল ফেরত বাচ্চাকে দিয়ে দিল সেটা। 20 টাকার টিকিট কেটে একটা লাভার্স পার্কে ঢুকে খোলা গলায় চিৎকার করে গান গাইল। প্রেমিক প্রেমিকাকে গাছের আড়ালে চুমু খেতে দেখল, দিব্যি লাগলো ওর। এত কিছুর মধ্যে বেশ কয়েকবার কাল রাতের কথা মনে পড়ল ওর। কি একটা যেন ছিল সেই ঝুমঝুমিওয়ালার মধ্যে। আচ্ছা, লোকটা কি ম্যাজিক জানে? ওর সামনে সব কথা এমন খোলা বইয়ের মতো গড়গড় করে বলে ফেলছিল কেন? সব থেকে বড় কথা, কি চায় লোকটা? সন্ধে পার করে বাড়ি ফিরল ঈশান।
রাস্তার পাড়ায় এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। কোনো রকম একটু হেসেই সরে পড়ল। আজকাল পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলেই কেমন যেন ডেড বডি শনাক্ত করতে মর্গে আসার ফিলিংস হয়। তার উপরে ঈশান ফেসবুকে দেখেছে ছেলেটা আগের মাসেই কোনো এক সরকারি অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে। কথা বলার নাম করে রাস্তায় দাঁড়িয়ে সেই সব ফিরিস্তি শোনাবে। মানুষ এখন শুধু নিজে ভালো থেকে খুশি নয়, নিজের ভালো থাকাটা অন্যের খারাপ থাকার উপরে লঙ্কা বাটার মতো ডোলে তারপর শান্তি। বাড়ি ফিরে একবার নিয়ম রক্ষার্থে উপরে গেল। মা বাবার সঙ্গে একবার দেখা না করলেই নয়। মা বাবার সঙ্গে মনের টানটা আগ্রহ হারিয়ে ফেলা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো হয়ে গেছে। হাত না থাকলে চলে না। তাই মুখ দেখে কি বুঝলি হবে চাকরিটা? ঈশান টেবিলের উপর থেকে একটা ডাস্টার তুলে নিয়ে ঘোরাতে থাকে। মুখ দেখে তো সব কটাকেই খচ্চর মনে হয়, কিছু বুঝতে পারি না। মা টেবিলের উপর থেকে জলের বোতল তুলতে তুলতে বলবেন, আহ ঈশান, বাবার সঙ্গে ওইভাবে কেউ কথা বলে নাকি? কিছুই শিখলি না। বলতেই পারে, বড় হচ্ছে সেটা লোককে একটু বুঝিয়ে দিতে হবে না? মা ঈশানের পাশেই বসে পড়বেন, হাবিজাবি প্রশ্ন করবেন বেশ কিছুক্ষণ। হ্যাঁ রে বাবু, চাকরিটার কি হবে ঠিক করে বলতো, কি বুঝলি তুই? তোর এই মুখ ভর্তি জঙ্গল করে রেখেছিস কেন রে? হ্যাঁ, এগুলো কাটতে পারিস না? দ্বিতীয় দিন যেন না দেখি আর এরকম মুখের মধ্যে জঙ্গলি হয়ে রয়েছে। শোন, তুই ঘরদোর ঠিক করে পরিষ্কার করছিস? দুদিন তো নামাও হয়নি নিচে। আরে কি হলো, কি উত্তর দে। দেখো, সেসব কিছুই কানে যাবে না ঈশানের। ওর মনে পড়ে যাবে ওর পুরনো মায়ের কথা। বাজার করে ফেরার পথে ওর জন্য রুমালের মধ্যে লুকিয়ে বাটি আইসক্রিম কিনে আনা মা, মাথায় মাথা ঠেকিয়ে গল্পের বই পড়া মা, মায়ের টাকা জমিয়ে কিনে দেওয়া গল্পের বইগুলোর মধ্যে কোথাও যেন এখনো ওর পুরনো মাটা লুকিয়ে আছে। যে মা ওকে চিনত, ওর হাজার বাঁদরামি সত্ত্বেও ওকে চিনত, কিচ্ছু লুকোতে পারত না ঈশান। এখন ঈশান সব লুকোতে পারে। এরা সবাই একসময় ওকে চিনত, এখন আর কেউ চেনে না ওকে। চাইলেই সবার কাছ থেকে সব কিছু লুকিয়ে ফেলতে পারে। ও চারপাশের দেওয়ালগুলো কেউ ভাঙতে পারে না। ঈশান অপেক্ষা করেছে অনেক দিন, অনেকগুলো মানুষের কাছে হাত পেতে দাঁড়িয়েছে। কিছু কিছু মানুষ থাকে যাদের চাপা কান্না টেনে আনার একটা অদ্ভুত ক্ষমতা থাকে। তাদেরকে সব কিছু বলে ফেলতে ইচ্ছা করে, যেন মানুষ নয়, রাগ, দুঃখ, যন্ত্রণা, ভয় উগড়ে দেওয়ার মতো, আঁচড়ে কামড়ে কিংবা জাপটে ধরার মতো একটা বালিশ, যেটা আবার সকালে শুকিয়ে যাবে, আবার সেলাই করে ফেলা যাবে, শুধু সারা রাত অক্লান্ত শুষে নেবে সমস্ত অনুভূতি। তেমন মানুষ ঈশান খুঁজে পায়নি বহুকাল। যাদের পেয়েছিল তারা কবেই হারিয়ে গেছে। আপনি জানেন মানুষ বেঁচে থাকে কেন? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রশ্ন করে ঈশান। এই কদিনে রোজ রাতে জেগে বসে থেকেছে ঈশান। একদিনও ঘুম আসেনি ওর। রোজ রাতে ঠিক 2:23 বাইরে থেকে ঝুমঝুমির আওয়াজ এসেছে। ও দৌড়ে চলে এসেছে বাইরে। সারাটা রাত ওরা ঘুরে বেরিয়েছে এই পাড়ার অলিতে গলিতে। ঈশানের জীবন নিয়ে লোকটার ভীষণ আগ্রহ। এত আগ্রহ কেন লোকটা? সন্দেহটা কবে যেন প্রাসঙ্গিকতা হারিয়েছে ঈশানের মনের ভেতরে। ও আর প্রশ্ন করে না কিছু, উল্টে যা কিছু জিজ্ঞেস করে লোকটা ও গড়গড় করে উত্তর দিয়ে যায়। ওর সারা দিনের হিসেব। আবার সেই ওকালতি। আরে যা বলার নিজের ব্যাপারে বলো না। তোমাকে তো কেউ চেনে না, তাহলে তুমি বেঁচে আছো কেন?
চেনে না মানে তো এই নয় যে ভালোবাসে না। আমি মরে গেলে আমার মা বাবার বাকি জীবনটা কষ্টে কাটবে, বাকিদেরও। তাছাড়া কি আমি চলে গেলে ফেস্টির রোল কে করবে? নাটকের রোলের মানে বোঝেন? তার উপর গান বাজনা আছে, মেলা ফেঁচা। মানে তোমার বেঁচে থাকাটা একরকম সমাজ সেবা বলছো, তাই তো? সে তো অনেক কিছুই সমাজ সেবা স্যার। এই যে রোজ রাতে আপনাকে বিড়ি খাওয়াচ্ছি, রাস্তায় রাস্তায় ঘুরে আলফাল বকছি, এটা সমাজ সেবা নয়? লোকটা একটু যেন রেগে যায়, ভুরু কুঁচকে ওর দিকে চেয়ে বলে, এই তুমি কি ভাবছো আমি এই যে রোজ তোমার গল্প শুনছি, প্যান প্যান করে তুমি আমার কানের মাথা খাচ্ছ, সেটাই 5 টাকার বিড়ির জন্যে? তাহলে কিসের জন্য? আজ ওরা পাড়া ছেড়ে খানিক দূরে এসেছে। সেই পুকুরটাকে পেছনে ফেলে এগিয়ে এসেছে কিছু দূর। স্ট্রিট ল্যাম্পের হলদে আলো পড়ে আছে রাস্তার ওপর। তার কোথাও বা ঝিমিয়ে রয়েছে নেড়ি কুকুর, ওদের দেখে মাথা তুলেই আবার নামিয়ে নিচ্ছে। এই দুটো মানুষ যে অকারণেই রাত বিরেতে রাস্তায় ঘুরে বেড়ায় তা যেন ওদের এতদিনে জানা হয়ে গেছে। একটা গান শোনাবে ভাই? ঈশান একটু অবাক হয়। ও আপনার ভালো লাগবে না, যেন কুত্তার পেটে ঘি ভাত সহ্য হয়। তাছাড়া হঠাৎ আপনার মতো কাঠখোট্টা লোকের এসব শখ হলো কবে বলুন তো? তোমার শখ হয় না? এই যে মঞ্চে গাইছো, ফেসবুকে লোকের সামনে গাইছো, খোলা বাজারে গাইছো, কখনো মনে হয় না এই খোলা হাওয়ায় নিজের জন্য কিছু একটা গাইবো? এই কুত্তাগুলো শুনবে, ঝিঁঝি পোকাগুলো শুনবে, তুমি নিজে বুঝবে বাজারে আলু বেগুনের মতো বিক্রি হওয়া ছাড়াও কিছু পারপাস আছে তোমার গানের। দেখুন আলফাল বকছেন আপনি, ঠিক আছে? আপনার মতলবটা কি বলুন তো? আচ্ছা। হঠাৎ করে ঈশানের দিকে সরে আসে লোকটা, তারপর দুদিক দেখে নিয়ে চাপা গলায় বলে, শোনো, এই যে তোমার পিছনে ফেউয়ের মতো লেগে আছি না আমি, তার একটা কারণ আছে। যদি একখানা গান শোনাও তবে সেটা আমি তোমায় বলবো। সেই শেষমেশ আপনিও বিক্রি হতে বলছেন। ভেঙচি কাটে লোকটা। জাত বেশ্যার আবার ভাতার বিচার, বেশি ঢ্যামনামো না করে শুরু করা দাও। একটু দূরে রাস্তার উপরে পড়ে থাকা একটা পাথরের ওপর বসে পড়ে ঈশান। মাউথ অর্গানটা নিয়ে আসেন। এই লোকটা ঝুমঝুমি বাজাতে পারে বটে, কিন্তু তাতে ঠিক জুত হওয়ার নয়। ছোটবেলায় মায়ের কাছে শিখেছিল এটা। ঘুমানোর আগে এই গানটা শোনার জন্যই বায়না করত রোজ। অনেকদিন শোনেন, তাও এই রাতের ভারী হাওয়া, চারদিকে অদৃশ্য ঘুমন্ত মানুষ আর আকাশের কোণে এক ফালি চাঁদ, এই গানটাই মনে করিয়ে দিল ওকে। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and day of all shine? For all shine, my dear, for all shine. We'll take a cup of kindness yet for day of all shine. ফাঁকা রাস্তার ওপরে প্রতিধ্বনিত হতে থাকে শব্দগুলো। লোকটা এক মনে তাকিয়ে থাকে ঈশানের দিকে, যেন কথাগুলো শোনার বদলে মন দিয়ে কিছু ভাবছে সে। মুখের ওপরে ছায়া ঘনিয়ে আসে তার, একবার চোখ রগড়ে নেয়। গান শেষ করে তার দিকে মুখ তুলে তাকায় ঈশান। লোকটা আজ প্রথমবার তার থুতনিতে হাত রাখে, ধরা গলায় বলে, ভারী সুন্দর গলা তো তোমার। হ্যাঁ, সে আমি জানি, নইলে কি আর আমার। শোনো, লোকটার গলার স্বর আচমকাই ভীষণ ভারী হয়ে যায়। কাল আমি আসবো, শেষবারের মতো। তুমি একটু মনস্থির করে এসো। কি মনস্থির করে আসবো? অবাক হয়ে জিজ্ঞেস করে ঈশান।
লোকটা আবার একটু সময় নিয়ে বলে, কাল একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। মানে কি সিদ্ধান্ত? এই কি হলো বলুন তো আজ আপনার? সেটা কালই জানতে পারবে। আজ আমি আসি। অন্য দিনের মতোই অন্ধকারে কিভাবে যেন মিলিয়ে যায় লোকটা। ঝুমঝুমিটা আবার বেজে ওঠে। দূরে যেতে যেতে একসময় মিলিয়ে আসে। ঝুমঝুমিওয়ালা, কোথায় গেলেন আপনি? ঝুমঝুমিওয়ালা। অন্য দিনের মতো ঈশান অসহায় গলায় ডেকে ওঠে তাকে। কোনো সাড়া আসে না। সারাটা দিন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে কেটে যায় ঈশানের। আজ ছিটে ফোঁটা বৃষ্টি নেমেছে শহরে। সকাল থেকে মনটা কেমন ভারী হয়েছিল। একা একা ঘরে থাকতে ভালো লাগছিল না। মায়ের কাছে গেল একবার। বাবা অফিসে বেরিয়ে গেছেন এতক্ষণে। মায়ের আশেপাশে কিছুক্ষণ ঘুর ঘুর করলো। ঐন্দ্রিলাকে ফোন করলো একবার। না, ভাবছিলাম দেখা করবো আজ। গেল ভেস্তে। হঠাৎ দেখা করবি? আজ দিনটা এমন হচ্ছে কেন কে জানে। সবাইকে হঠাৎ খুব কাছে টানতে ইচ্ছা করছে। বৃষ্টি আর ঝড়ের মধ্যে অদ্ভুত এক জাদু আছে। গাছের পাতার উপরে জমা কালচে দূষণের মতো খারাপ স্মৃতিগুলোকেও ধুয়ে মুছে দেয়। ঐন্দ্রিলা অবাক হয়। ওর মনের ভেতরেও কোথায় যেন বরফ গলতে গিয়েও গলে না। এমনি মনটা জাস্ট ভালো লাগছে না। বুঝলাম। বেশ, তো মন খারাপ হলে তোর বন্ধু বান্ধবরা আছে, গান বাজনা আছে, আমাকে তো কখনোই খুঁজিস না। তাহলে আজ কিসের জন্য? কয়েকটা কথা বলে ফোন রেখে দেয় ঈশান। তারপর আবার গিয়ে ঘোরাঘুরি করে মায়ের পাশে। ছেঁদও কথা বলে কয়েকটা। কি রান্না হচ্ছে উঁকি দিয়ে দেখে। ভেতরে কে যেন বলতে থাকে, মা আমার মন খারাপ, তুমি বুঝে নাও আমার মন খারাপ। ঐন্দ্রিলা, মনটা ভালো লাগছে না আজ, সত্যি। প্লিজ আজ হিসেব করতে বসো না। ফেসবুকে যায়। আবার সেই পুরনো প্রোফাইলটা চ্যাট বক্স খোলে। আবার সেখানে টাইপ করে। আজ আর ডিলিট করে না। কিরে, খবর কি তোর? ডেলিভারি হয় না মেসেজটা। অপর দিকের মানুষটা নেট বন্ধ রয়েছে। পুরনো বন্ধুদের ফোন করে গল্প করে কিছুক্ষণ। ভেতরে সেই স্বরটা আবার ফিরে আসে, তোরাও বুঝতে পারছিস না আমার মন খারাপ আজ। ঈশানের ইচ্ছে করে ওদের পুরনো খেলার মাঠটায় ফিরে গিয়ে কচি ঘাসগুলোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে। কিন্তু সেটাও ইটবালির পাহাড়ে কোথায় ঢাকা পড়ে গেছে। কোথায় যাবে তবে? কেউ চেনে না ওকে, কেউ চেনে না। যাকে চেনে সে ও নয়। ঘরে ফিরে এসে গান বাজনা করে, গল্পের বই পড়ে। বৃষ্টির ঝিমঝিম আওয়াজ কানে আসে সারাদিন। মোবাইলটা বেজে ওঠে না। কেউ ফোন করে বলে না, তখন কথা হলো, বুঝতে পারিনি, পরে ভেবে দেখলাম। তোর কি মন খারাপ ঈশান? একটা সত্যিকারের মানুষ আসলে কিছু মন খারাপের সুতো দিয়ে বোনা একটা বিচ্ছিরি ঘেঁটে যাওয়া নকশা, যেটা বিক্রি হয় না, যেটা নিয়ে গান কবিতা গল্প হয় না, অযত্নে পড়ে থাকে কোণে। কেউ খুঁজে না নিলে সেটা হারিয়ে যায় চিরকালের মতো। ঝুম ঝুম ঝুম। লোকটার পিছু পিছু এগিয়ে যায় ঈশান। আজ ঝুমঝুমিওয়ালা ওর পাশে পাশে হাঁটছে না, বরঞ্চ বেশ কিছুটা এগিয়ে এক মনে বাজিয়ে চলেছে বাজনাটা। অন্ধকার আর ধোঁয়াশার মধ্যে থেকে সেই সুর ভেসে আসছে। লোকটা আজ একেবারেই অন্য দিনের মতো নয়। কিছু একটা বদলে গেছে। এলোমেলো হাঁটছে না,
আজ কোথায় যেতে হবে সে জানে, সেদিকেই এগিয়ে নিয়ে চলেছে। যেন হ্যামলিনের সেই বাঁশিওয়ালা শহরে লুকিয়ে থাকা ইঁদুরদের বের করে এনে টেনে নিয়ে চলেছে খাদের দিকে। লোকটা কি মেরে ফেলতে চায় ওকে? কি লাভ তাতে? ঈশান মরতে চায় না, কিছুতেই না। এই কোথায় যাচ্ছেন বলুন তো আপনি? আগেও কয়েকবার প্রশ্নটা করেছে ঈশান, উত্তর পায়নি। এবারেও পেল না। আজ হাওয়ার বেগ অন্য দিনের থেকে বেশি। হ্যাঁ, সেই পুকুরটার দিকে এগিয়ে চলেছে ওরা। কিন্তু কেন? কি আছে ওদিকে? মিনিট 10 কেটে যায়, বা তার থেকে আরো বেশি। সময়ের হিসেব নেই ওদের। অক্লান্ত হাতে বেজে চলেছে ঝুমঝুম। পুকুরটার কাছে এসে দাঁড়িয়ে পড়ে লোকটা। ঝুমঝুমির শব্দ থেমে যায়। ঘুরে দাঁড়িয়ে ঈশানের কাছে এগিয়ে আসে লোকটা। ওর দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। কি চান আপনি? ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে ঈশান। গলকণ্ঠটা ওঠানামা করে। আমি কি চাই সেটা বড় কথা নয়, প্রশ্ন হলো তুমি কি চাও। মানে? ঈশানের দু কাঁধে দুটো হাত রাখে লোকটা। তুমি জানো ভাই, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের অনেকগুলো ছায়া আছে। ছায়াগুলোকে একই রকম দেখতে, আসল মানুষটার মতোই, কেবল কোথাও কোথাও আলাদা। লোকটার চোখ দুটো জল জল করছে আজ। জলে ভরেছে কি? একটা মানুষের সামনে এই একটা ছায়াকে বের করে আনেছে। যারা দেখে তারা সেই ছায়াগুলোকেই আসল মানুষ মনে করে। তাতে ক্ষতি নেই কিছু। এখন এতগুলো ছায়ার মধ্যে আসল মানুষটা কোথাও লুকিয়ে থাকে। তাকে 2-1 জন বা বড় জোর 3-4 জন চেনে। আপনি কি বলছেন? কি চান আপনি পরিষ্কার করে বলুন তো। কাঁধ থেকে ওর দুগালে হাত উঠে আসে। নরম গলায় বলতে থাকে লোকটা, এই হলো সাধারণ নিয়ম। এই নিয়মেই চলে পৃথিবীটা। শুধু কয়েকটা মানুষের জন্য নিয়মটা ভেঙে যায়। তাদের কেউ চেনে না। শুধু তাদের ছায়াগুলোকেই অনেক মানুষ চেনে। আসল মানুষটাকে কেউ চিনতে পারে না। আসল মানুষটা চিৎকার করতে থাকে, নিজের দিকে দৃষ্টি ঘোরাতে চায়, সবার নিজের অস্তিত্ব জানান দিতে চায়। কিন্তু ততদিনে অনেক দূরে চলে গেছে সে। তাকে আর দেখতে পায় না কেউ। অনেক 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 ছায়ার ভিড়ে সে ঝাপসা হয়ে যায়, চিরকালের মতো জঞ্জালের মতো পড়ে থাকে এক কোণে। একটু থেমে এককাল হাসে লোকটা, তারপর আস্তে আস্তে বলে, আমার কাজ হলো সেই জঞ্জালের মতো মানুষটাকে সরিয়ে নিয়ে যাওয়া। জোর করে নয়, তার নিজের ইচ্ছে হলে তবেই। মানে সেই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো, যে শহরের ইঁদুরগুলোকে। ঈশানের ঠোঁট দুটো কাঁপতে থাকে। আমাকে আপনি? তোমাকেও কেউ চেনে না ঈশান। এতদিন কেবল সেইটুকুই নিশ্চিত হয়েছি আমি। কথা বলতে বলতেই থেমে যায় লোকটা। প্রসঙ্গটা পাল্টে নিয়ে বলে, দেখো তো ওকে চিনতে পারো কিনা। ঈশানের দৃষ্টি উন্মুক্ত করে সরে দাঁড়ায় লোকটা। ঈশান অবাক হয়ে দেখে, ওদের ছোট্ট এঁদো পুকুরটার একটা প্রান্ত প্রসারিত হয়ে সুদূরে মিলেছে। যেন কিছু দূর গিয়ে একটা বিরাট সাগরে মিশেছে পুকুরটা। এও কি সম্ভব? ও কি স্বপ্ন দেখছে? একটা ছোট্ট নৌকা দাঁড়িয়ে আছে পাড়ের কাছে। জলের ধাক্কায় অল্প অল্প দুলছে সেটা। একটা মানুষও দাঁড়িয়ে আছে পাড়ের ওপর। এত দূর থেকে তাকে ভালো করে দেখতে পায় না ঈশান। ঝুমঝুমিওয়ালা হাসে, হাতের ইশারায় কাছে ডাকে লোকটাকে। নির্দেশ পেয়ে এগিয়ে আসে লোকটা। সে কাছে আসতেই হলদে আলো কোথা থেকে যেন এসে পড়ে লোকটার মুখের ওপর। ঈশান ছিটকে যায়। অবিকল ওর মতোই দেখতে লোকটাকে,
যেন আয়নায় দেখছে নিজেকে। লম্বায় ওর মতোই, মুখের গঠন অবিকল একই গলার স্বর, এমনকি গলার কাছের তিলটা অবধি। কেউ কষ্ট পাবে না ঈশান, কেউ জানতে পারবে না। যা কিছু যেমন ছিল তেমনি থাকবে, খুশি থাকবে সবাই, মৃত্যু শোক পাবে না কেউ। শুধু তুমি। গলার স্বর গম গম করে ঝুমঝুমিওয়ালা। পেছন ফিরে ওর ফেলে আসা রাস্তার দিকে তাকায় ঈশান, বিড়বিড় করে বলে, আমি কবে চলে গেছি কেউ জানতেও পারবে না, তাই না? ওদের আর দরকারই হবে না তোমাকে। ঈশান হাসে, এক পা এগোতে যায় সে। কিছু ধাক্কা লাগে ওর পায়ে। নিচে তাকিয়ে খুশিতে মুখ ভরে ওঠে ওর। সেই ক্যাম্বিসের বলটা পড়ে আছে রাস্তার উপর। স্কেচ পেন দিয়ে লেখা নামটা জলজল করছে তার উপর। সেটা হাতে তুলে নেয় সে, বুকে চেপে ধরে। এই এগুলো সব খুঁজে পাবো? যা কিছু হারিয়ে ফেলেছি সব খুঁজে পাবো? সে হাসি মুখে জিজ্ঞেস করে। সব কিছু আগে থেকে বলবো কেন? আসতে হবে আমার সঙ্গে। বলো, আসবে? কয়েক সেকেন্ড সময় নেয় ঈশান। চোখ বন্ধ করে কি যেন ভাবে। ঠোঁট দুটো কেঁপে ওঠে আবার। যাব। চলো, এসো তবে। ঝুমঝুমিওয়ালা হাত বাড়িয়ে দেয়। অন্য হাতের ঝুমঝুমি আবার চেনা সুরে বাজতে থাকে। ওরা দুজনে এগিয়ে যায় জলের ওপর দাঁড়িয়ে থাকা নৌকাটার দিকে। অবিকল ঈশানের মতো দেখতে লোকটা উল্টো দিকে হেঁটে যায়, ওর বাড়ির দিকে হেঁটে যায়। পাটাতনের ওপর উঠে একবার পেছন ফিরে তাকায় ঈশান। বিড়বিড় করে আবার উচ্চারণ করে পুরনো শব্দগুলো। আমি কবে চলে গেছি কেউ জানতেও পারবে না, তাই না? ঝুমঝুমির শব্দ ঢেকে দেয় জলের আওয়াজ। কিছুক্ষণ পরে আবার শান্ত হয়ে আসে পুকুরটা। অন্ধকারে ডুবে গিয়ে আবার স্বাভাবিক হয়ে আসে সব কিছু। পরদিন সকালে একটু তাড়াতাড়ি উপরের ঘরে আসে ঈশান। বাবা তখনও অফিসে বেরোননি। সে নিজেই এসে তাড়া লাগায়। এ কি, রান্না বান্না বসাওনি কেন? আরে আমার একটা ইন্টারভিউ আছে আজ, তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে। মা অবাক হয়ে তাকায় ঈশানের দিকে। ইন্টারভিউ দিতে চিরকালের অনীহা ছেলের আজ নিজেই হম্বিতম্বি করছে। মুখ ভর্তি দাড়িও উধাও। খুশি হন তিনি, ছেলের কাজে কর্মে মতিগতি হচ্ছে। তাহলে ভূতের মুখে রাম নাম, কি ব্যাপার? ভুরু তুলে তাকান বাবা। ঈশান হাসে, ঝিলিক খেলে যায় সেই হাসিতে। এই, আজ বিকেলে একবার দেখা করো তো। ঐন্দ্রিলা আবার ঝাঁঝালো কিছু উত্তর দিতে যাচ্ছিল, পারে না। ঈশানের গলার স্বরে কিছু বদলে গেছে যেন। আজ অনেক দিন পরে মনের মতো মানুষটাকে ফিরে পেয়েছে সে। ভব ঘুরে জঙ্গলি টাইপের হাবভাব উধাও। সন্ধে পেরিয়ে রাত নামে। ঈশানদের পাড়াটা নিস্তব্ধই থাকে। আর কোনো যন্ত্রের শব্দ শোনা যায় না সেখানে। তার বদলে কলকাতার অন্য কোনো প্রান্তে, অন্য কোনো এঁদো গলির বদ্ধ ঘরে ভিজে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়া ক্লান্ত চোখ জেগে ওঠে। দূরের রাস্তা থেকে ভেসে আসা ঝুমঝুমির সুর শুনতে পায় সে। ঝুম ঝুম ঝুম। কিছু কিছু মানুষের মৃত্যুর আগেই তাদের আত্মা মরে যায়।
তাদেরকে ডেকে নিয়ে চলে যায় কোনো ঝুমঝুমিওয়ালা। যে পড়ে থাকে সে কেবল পরিজনের মৃত্যু যন্ত্রণায় প্রলেপ লাগানো এক দক্ষ অভিনেতা। আজ গল্প পাঠে ছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে নিহারেন্দু, পূজা, দিগন্তিকা, আলোকলতা এবং আমি তমাল। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ইন্দ্র, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প ঝুমঝুমিওয়ালা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।